আমি মোহাম্মদ আব্দুল সামাদ খান। আমার বাড়ি কুমারখালী, পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড। আমি একজন ব্যবসায়িক। আমি বিগত ৪ মাস আগের থেকে আমি চরবহলা, গোবিন্দ এবং চাপড়া মৌজার আমি একটি সরকারি খাস আদায়ের কালেকশনে একটি বালি মহল ইজারা দিই। আমার সকল কাগজপত্র বৈধ এবং সকল কিছু বৈধ থাকা সত্ত্বেও প্রশাসনের যোগসাধে কিছু সংঘবদ্ধ চক্র, এরা আজীবন যাবৎ এই বেড়িবাঁধ উত্তোলন, বেড়িবাঁধ শহর রক্ষার বেড়িবাঁধ বালি কেটে শহরকে ধ্বংসের মুখে ফেলাই দিছে। আমি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবগত করার পরে প্রশাসন তাৎক্ষণিকভাবে যে সরজমিনে দুজনকে জেল দিতে সক্ষম হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। তার পরবর্তীতে জেল শেষ করে এসে সংঘবদ্ধ চক্রটি বড় আকারে সংবিধিত একত্রিত হয়ে শক্তি অর্জন করে বৈধ মালিকানাকে হটাই দিয়ে জোরপূর্বক দখলপূর্বক অস্ত্র দ্বারা, আগ্নেয়াস্ত্র দ্বারা চরকে অবৈধভাবে দখল করে লক্ষ লক্ষ ফিট বালি, লক্ষ লক্ষ ফিট মাটি উত্তোলন করতেছে। এবং তার সাথেও আমার খাস কালেকশনের সীমানার পার হয়েও তারা বেড়িবাঁধকেও ধ্বংস করে একদম নিঃশেষ করে দিচ্ছে। আমি প্রশাসনকে বারবার হস্তক্ষেপ কামনা করি, প্রশাসনকে বারবার মৌখিকভাবে, লিখিতভাবে আমি আবেদন করলে প্রশাসন বিষয়টা দেখব বলে সবাই বিলম্ব ঘটাচ্ছে। অথচ আমার প্রতি মাসে খাস কালেকশন বাবদ ৩ থেকে ৪ লক্ষ টাকা সরকারের রাজস্ব আমি আদায় করতেছি, রাজস্ব দিচ্ছি। প্রশাসনকে যখনই বলতেছি যে আমার চরটা আপনি বুঝাই দেন, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, ঘুরাচ্ছে। আমি মনে করছি যে এই সংঘবদ্ধ চোরটি এবং যারা এই যে সন্ত্রাসী কায়দায় অস্ত্র জিম্মি করে বৈধ মালিকানাকে হটাই দিয়ে তারা মাটি এবং বালি উত্তোলন করতেছে, আমি মনে করতেছি যে এই প্রশাসনের সাথে যোগসাধিত আছে। আর প্রশাসন যদি প্রকৃতিপক্ষই তাদের সাথে যোগসাধিত না থাকে, তাহলে জনগণ এবং আমাকে তারা নিরপেক্ষতা প্রমাণ করে আমার চরটাকে বৈধভাবে বুঝাই দিক, আমি যাতে পরিচালনা করতে পারি। এই বলে আমি সমস্ত বাসীকে, প্রশাসনকে হস্তক্ষেপ কামনা করি এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটা সুবিচারের আবেদন করি। আসসালামু আলাইকুম। 1 মাস এবং সাবু এবং ফারুক, তারপরে তালেব ডাক্তার, তারপরে আক্তার, জহরুল, তারপরে আপনার যে তসেল, এই মজনু, এবং আপনার সন্ত্রাসী বাহিনী কায়দা করে এরকম রঞ্জু আছে, তারপর কালাম মেম্বার আছে, তারপরে এরকম রাজ্জাক মেম্বার আছে। এরা এক কথায় চরকে জিম্মি করে কোটি কোটি টাকা অর্জন করে এই অবৈধ টাকার অর্জনের দ্বারা অবৈধ অস্ত্র নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অকারেন্সের সাথে জড়িত। এবং চরে এদের একটা সিন্ডিকেট আছে, রাজ্য বাহিনী দ্বারা পরিচালনা হয়। আমি প্রশাসনকে হস্তক্ষেপ করি যে এক কথায় বলা আছে যে কেসে করতে যায় সাপ বের হয়ে যায়। আমার এই চর নিয়ে যদি প্রশাসন সুকৌশলে যদি তীক্ষ্ণভাবে যদি পরিচালনা করে এবং তদন্ত করে, ওখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র সহ অনেক অবৈধ অস্ত্র এবং ডাক সহ উদ্ধার করতে পারবে এবং চর দখলকারীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। আমি